এক ছেলে তার মাকে আঘাত করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? মাকে কি করছে? প্রহার করছে। মা নিরুপায় হয়ে সামাজিকভাবে সামাজিক নেতৃবৃন্দের কাছে বিচার প্রার্থী হয়েছে। তো সমাজপতিরা বিচারের আয়োজন করছে। বিচারে সন্তানের জন্য বেত্রাঘাত করার শাস্তি নির্ধারণ করা হয়েছে। 100টা বেত্রাঘাত করা হবে। তো আপনারা জানেন গ্রামের চৌকিদার দিয়ে বেতিগুলা ধর কত কয় না, চৌকিদারে তো মারে। তো চৌকিদার তাকে 100টা বেত দিবে, হাত দিচ্ছে, সে হাত দিয়ে রাখছে। 8, 9, 10টা দেওয়ার পরে মা তো ফাঁসে। মা কোথায়? মা এসে ওই চৌকিদারকে জড়াই দিচ্ছে, আমার সন্তানকে আর মারিও না, আমার সন্তানকে আর। এটার নাম মা। বলেন এটার নাম কি? প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি আপনাদেরকে। তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে পেয়েছি 2 ভাই। কয় ভাই? 2 ভাই। ছোট ভাইটা একটু বেশি দুষ্ট, হয় না এরকম? ছোট ভাইটা একটু বেশি কি দুষ্ট, নামাজ রোজার ধার ধারে না, বাহিরে সব তছনছ তার। তো বড় ভাইটা ছোট ভাইটাকে বলছে, এরে তুই যা করস আর না করস, নামাজ রোজাগুলো একটু ঠিক মতো কর, তাহলে তো অন্তত আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবি। ছোট ভাই বড় ভাইকে বলছে, এই ভাইয়া, আল্লাহ বেশি দয়ালু না মা বেশি দয়ালু? ছোট ভাই বড় ভাইকে বলছে কি, আল্লাহ বেশি দয়ালু না মা বেশি? এবার বড় ভাইয়ের উল্টো ওয়াজ করে আর কি, আছে না এরকম সালা কিছু ছোট ভাই? তো বড় ভাই বলছে আল্লাহ অবশ্য বেশি দয়ালু মায়ের চেয়ে। তো আবার ছোট ভাই বলছে, আচ্ছা ভাইয়া, দুনিয়াতে যদি আমি আগুনে পড়ে যাই, মা যদি সামনে থাকে, আমার কি আগুনে জ্বলতেছে এটা দেখার পর মা কি করবে? মা নিজে পুড়ে হলো তোর বাঁচানোর জন্য চেষ্টা করবে। ভাইয়া, তাহলে মা বেশি দয়ালু না আল্লাহ বেশি দয়ালু? সুবহানাল্লাহ বলতে হবে তো ভাই। আল্লাহ বেশি দয়ালু। ভাইয়া, তাহলে আপনি বলছেন আমি নামাজ রোজা যদি না করি তাহলে জাহান্নামের আগুনে ফেলে দিবে। তো আল্লাহ রহমান রহিম, কথা কয় না? আল্লাহ কি রহমান রহিম? আল্লাহ কি রহমান? মায়ের চেয়ে বেশি দয়া আল্লাহ। সে দয়ালু আল্লাহর সামনে আমি জাহান্নামের আগুনে জ্বলবো, আল্লাহ কি এটা দিবেন? কদিন পরে ছোট ভাইয়ের হায়াত কি শেষ। তো এটা একটা ওয়াকিয়া, হায়াত শেষ। বড় ভাই দেখতেছে ছোট ভাই জান্নাতের মধ্যে গুড়গুড় করতেছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, কিরে তুই জান্নাতে? হ্যাঁ, আল্লাহ ওই দিন আপনাকে বলছিলাম, আল্লাহ আমার এই কথা শুনে খুশি হয়ে গেছে। আর একটু সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই কথা শুনে কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। যে আমি বলছিলাম মা বেশি দয়ালু না আল্লাহ বেশি দয়ালু, আমি আল্লাহকে আল্লাহ দয়ালু হিসাবে আমি স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এই জায়গায় এসে কবি বলেন, রহমতে হক খোদা বাহা না আমি জুয়াদ, রহমতে হক খোদা বাহা আমি জুয়াদ। খোদার দয়া পাওয়ার জন্য, সৃষ্টিকর্তার দয়া পাওয়ার জন্য, রহম পাওয়ার জন্য বেশি টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন হয় না। কোনো না কোনো একটা বাহানা দিয়েও সৃষ্টিকর্তা ইচ্ছা করলে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন। এই কারণে আমাদেরকে সুযোগ খোঁজ করতে হবে। যখনই, যেমন মনে করেন এখন আজান হয়ে গেছে, এই সুযোগে দেখি সবার আগে আমি মসজিদে চলে যাই, হয়তোবা সবার আগে যাওয়ার আজকের এই উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারেন। আরে অন্যদের মাথায় টুপি দিই না, আজকে জুমার দিন অন্তত মাথায় টুপিটা দিই না, হয়তোবা আল্লাহ আমার এটাতে খুশি হয়ে যেতে পারেন। অন্যদের পাঞ্জাবি গায়ে দিই না, আজকে অন্তত পাঞ্জাবি গায়ে দিই না, হয়তোবা আল্লাহ আমার এটাতে খুশি হয়ে যেতে পারেন। কিন্তু আবার দুষ্ট শয়তান আছে মাতে না। কে আছে দুষ্ট? আপনি যখন জুমার দিন, বাহ সপ্তাহে একদিন, না না কাউকে ছোট করা যাবে না। বলেন কাউকে ছোট করা? আরে ভাই, আজকে সপ্তাহে একদিন করে 7 দিন করতে করতে হয়তোবা মানুষের অন্তর পরিবর্তন করার মালিক কে? আরো জোরে বলেন কে? আজকে জুমার দিন দিয়েছে, আগামী জুমার দিন দিয়েছে, পরের জুমার দিন দিয়েছে, সবার আগে মসজিদে এসেছে, আলোচনা শুনছে, আজ নয় কাল নয় পরশু, তার নয় সেদিন না হয় পরের জুমা, পরের জুমা না হয় পরের জুমা, মৃত্যুর 1 মুহূর্ত আগে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দ্বীনের উপর নিয়ে এসে অটল অবিচল রাখার ক্ষমতা রাখেন কিনা বলেন? কিন্তু আমার আপনার একটা কথার কারণে কেউ যদি দ্বীন থেকে বিচ্যুত হয়ে যায়, মাথা
থেকে টুপিটা খুলে ফেলে দেয়, গায়ে থেকে পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলে, মাদ্রাসা থেকে অন্যদিকে ছুটে চলে যায়, তাহলে এটার জন্য আপনি আল্লাহ দরবার কি দায় দিবেন? হয় না আমাদের সমাজে এরকম হয় না? মানুষকে মানুষ আমরা কি করি, ঠাট্টা করে। খেয়াল রাখবেন, এই জিহবা এই জিহবার বিচার হবে। কথা বলেন, জিহবার কি হবে? বিচার হবে।